হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা ব্যাপক সিনেমা নিয়ে। ঠিক আছে, এই সিনেমাটা আমি কিছুক্ষণ আগেই দেখলাম। তো সেই সিনেমাটির নাম হলো এ জার্নি। ইয়েস, 2024-এরই মুভি এটা। নেটফ্লিক্সে রিলিজ করা হয়েছিল 12 তারিখে। এটা একটা ফিলিপিন্সের মুভি। তো সেই সিনেমাটি আমি দেখলাম। সিনেমাটি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Yes, sir! তো এই সিনেমাটি আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে এই সিনেমাটি আপনারা দেখুন। ইয়েস, জাস্ট একটা ব্যাপক সিনেমা হয়েছে। ঠিক আছে, মানে সিনেমাটি দেখার সময় এতবার আপনাদের চোখে জল আসবে, মানে অন্য লেভেলের করেছে সিনেমাটি। এবং সিনেমাটি উইথ হেডফোন দেখুন। এর যে মিউজিকটা যেভাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে, দেখবার মতো। এক একটা সিন যেভাবে মানে মিউজিকটা খেলেছে এবং এক একটা সিন যেভাবে স্টেজ করেছে, সত্যি বলছি অন্যই লেভেলের হয়েছে। সিনেমার স্টোরিটা হলো তিনটে বন্ধুর কাহিনী। ঠিক আছে, তিনটে বন্ধু, তারা স্কুল লাইফ থেকে মানে একে অপরের বেস্ট ফ্রেন্ড। এবং এদের মধ্যে একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং একটা সিঙ্গেল বন্ধু। ঠিক আছে, এবং যে সিঙ্গেল সে একজন একটা অ্যাক্টর। ঠিক আছে, ফিল্ম লাইনে থাকে। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের নিজেদের বিজনেস আছে, তারা বিজনেস চালায়। এবং এরা তিনজনেই একসাথে থাকে, খুব কাছের বন্ধু ছোটবেলা থেকে। একদিন এদের মধ্যে যে মেয়েটা মানে যে ওয়াইফ, সে জানতে পারবে যে তার ক্যান্সার হয়েছে। ঠিক আছে, এবং সে বেশি দিন আর হাতে টাইম নেই। তো সে কি করবে, সে চিকিৎসা করাতে চায় না, সে একটা ম্যাজিক লিস্ট বানাবে তার। ঠিক আছে, মানে সে প্রথমবারও, এর আগেও একবার তার ক্যান্সার হয়েছিল, সে সেটার সাথে লড়ে সে উঠেছিল। কিন্তু তারপরে আবার একবার ক্যান্সারটি ফিরে এসছে। তো এবারে সে চাইছে এটার উপরে না চিকিৎসা করিয়ে, কারণ এটার জন্য অনেক খরচা। ঠিক আছে, তার হাজব্যান্ডের ওপর সে সব চাপাতে চায় না। এবং যেহেতু তারা আগে থেকে তাদের মানে দেনাদুনি চলছে, ঠিক আছে, তো সেই জন্য সে মেয়েটার মানে চায় না যে তার চিকিৎসা করা হোক। তারপরেও আদৌ সে ঠিক হবে নাকি, এই জন্য সে চায় একটা ম্যাজিক লিস্ট করতে। এবং সেই লিস্টের অনুযায়ী তার যা যা মানে ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো পূরণ করিয়ে সেই পৃথিবী থেকে চলে যেতে চায়। তো সেই ইচ্ছাগুলো পূরণ করা নিয়ে পুরো সিনেমাটি। এবং সেই ম্যাজিক লিস্টটা পূরণ করতে গিয়ে এরা তিনজনে বেরিয়ে পড়বে। ঠিক আছে, মানে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে, তার ইচ্ছাগুলো পূরণ করতে, সেই নিয়ে পুরো সিনেমাটি। সেটার জন্য আপনাদেরকে সিনেমাটি দেখতে হবে। তো এই সিনেমার সুন্দর জিনিস কি কি? এই সিনেমার সুন্দর জিনিস হচ্ছে ইমোশন। এই সিনেমার ইমোশনটা আপনারা দেখবেন, জাস্ট চোখে জল এসে যাবে একটা সিনে যখন মানে এদের যা পারফরমেন্স দিয়েছে। মানে একটা সিনে যেভাবে এরা পারফরমেন্স দিয়েছে অন্যই লেভেলে চলে গেছে। ঠিক আছে, একটা মানে এই যে হাজব্যান্ডের রোলটা যে প্লে করেছে, সে যখন মানে কান্নার সিনে সে যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, মানে কান্নার মধ্যে আমরা বুঝতে পারছি সে তার ভেতরে কি চলছে। ঠিক আছে, তার যে এক্সপ্রেশন, সে যে মানে লেভেলে অ্যাক্টিং করেছে এখানে দেখবার মতো, সত্যি বলছি অসাধারণ লেগেছে। এবং তার সাথে সাথে যে মেয়েটার যে রোলটা প্লে করেছে ওয়াইফের, সেও জাস্ট অসাধারণ মানে পারফরমেন্স দিয়েছে। তার সাথে যে আর একটা তাদের বেস্ট ফ্রেন্ড আছে, যে একজন অ্যাক্টার। ঠিক আছে, তাকে প্রথমে অতটা মানে হেভি ভাবে তাকে করায়নি, তাকে যে একটা নর্মাল বন্ধু, সে খুব ভালো লাইট হার্টেড। ঠিক আছে, তার মন খুব বড়, তার প্রচুর টাকা আছে। ঠিক আছে, সে মানে যে এরা যা বলে তাই করে দেয় এদেরকে। কিন্তু লাস্টে তার পারফরমেন্সটা আমরা বুঝতে পারবো যখন একটা সিন আছে, মানে এই সিনেমাতে লাস্টের দিকে টুইস্টও আছে। ঠিক আছে, টুইস্টটা খুবই মানে ট্র্যাজেডি একটা টুইস্ট। এই টুইস্টটা দেখার জন্য আমি বললে স্পয়েল হয়ে যাবে। ঠিক আছে, সেই টুইস্টটা দেখবেন। এবং সেই টুইস্টটা হওয়ার পর মানে এই যে বন্ধুটা ছিল, যে একজন অ্যাক্টার, তার যে পারফরমেন্সটা বেরিয়ে আসে লাস্টের সিনে, ক্লাইম্যাক্সটা জাস্ট দুর্দান্ত। মানে এতটাই হার্ট টাচিং এবং আপনাকে এতটা হিট করবে অন্যই লেভেলে। সত্যি বলছি সিনেমাটি দেখার সময় মানে কি বলবো, যারা এই সিনেমাটি দেখবে তারা এতবার কাঁদবে এই সিনেমাটি দেখার সময়। যেভাবে মানে সিনগুলোকে স্টেজ করা হয়েছে, যেভাবে তারা পারফরমেন্স দিয়েছে, ইমোশনটাকে যেভাবে তুলে এনেছে। আমরা সকলেই জানি এরকম কোরিয়ান জাপানিজ সিনেমাতে ইমোশনটা বিশাল একটা মানে বড় পার্ট প্লে করে। এবং তার সাথে এই সিনেমার মিউজিক, পিয়ানোটা এবং ভায়োলিনটা যেই যেই জায়গায় ইউজ করেছে, যেইভাবে ইউজ করেছে, এবং প্রত্যেকটা সিনে সাউন্ডটাকে যেভাবে মানে আপ অ্যান্ড ডাউন করে, এক একটা সিনে এমন চুপ করে যায়, সেটা জাস্ট হেডফোনে দেখলে মজাটা অন্যই লেভেলে দেয়। মানে সিনে ডায়লগ না বলুক, মিউজিক আপনাকে কাঁদিয়ে দেবে। মিউজিকটা এমন জায়গায় এমনভাবে ইউজ করা হয়েছে, সত্যি বলছি অসাধারণ হয়েছে। সিনেমাটি অনেক কিছু বোঝায়। ঠিক আছে, সিনেমাটি কি কি বোঝায়, সম্পর্কের কি ইম্পর্টেন্স আমাদের কাছে, স্বামী স্ত্রী হোক, বাবা ছেলে হোক, ঠিক আছে, বা বাবা মেয়ে হোক, বন্ধু হোক। একটা বন্ধু তাদের মানে অন্য বন্ধুর জন্য কতটা দূর পর্যন্ত যেতে পারে, একটা সম্পর্কের কি ভ্যালু। ঠিক আছে, এত কিছু দেখিয়েছে, তাও এইরকম মানে এই লেভেলের পারফরমেন্সের সাথে, সেটা সত্যি বলছি দেখার মজাটাই আলাদা। আমি বলবো মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এটা এবছরে আমার দেখা। আমি এখনো পর্যন্ত যে সিনেমা দেখেছি তার মধ্যে বেস্ট সিনেমা এটা। মানে ইমোশনটা জাস্ট অন্যই লেভেলে, তারা যে ম্যাজিক লিস্টটা বানায়। এবং হ্যাঁ, এই সিনেমা যে ভিজুয়ালি যেভাবে দেখিয়েছে, ভিজুয়ালি যেভাবে ট্রিট করেছে সিনেমাটিকে, নতুন যখন অস্ট্রেলিয়ায় যাচ্ছে তারা, ঠিক আছে, তো কি এটা তালসমেনিয়া না এটা কি জায়গা আছে, ঠিক আছে, সেখানে তারা যায়। তো
সেই জায়গাটাকে যাওয়ার যে জার্নিটা যেভাবে এক্সপ্লোর করছে আমাদেরকে, ওই যে মানে উপর থেকে ড্রোন শট এবং শহরটাকে যেভাবে মানে দেশটাকে যেভাবে দেখাচ্ছে, একদম হলুদ হলুদ মানে গাছের পাতা, সবুজ গ্রিন, তারা একটা আরবিতে যায়, সে আরবিটাকে মানে তার সাথে যে মিউজিক অন্য লেভেলে করেছে, প্রত্যেকটা মানে ডিপার্টমেন্টে জাস্ট পারফেক্ট কাজ করেছে, ভিজুয়ালি, মিউজিক্যালি, এবং যেভাবে ডিরেক্টরের ভিশন, যেভাবে সে সিনেমাটিকে দেখাচ্ছে, যেভাবে এদের পারফরমেন্সের মধ্যে দিয়ে আমরা ফিল করতে পারছি যে এটা রিয়েল লাইফের একটা মানে রিলেটেবল একটা কাহিনী আমাদের কাছে, ঠিক আছে, এটা আমাদের সাথে যে কারোর সাথে হতে পারে। এবং আরেকটা জিনিস, আমরা যে ম্যাজিক লিস্টটা বানাই সেটা এমনই হতে হবে না যে প্রচুর টাকা দরকার, আমরা এখানে বাইরে ঘুরতে যাবো, এই জিনিস করলে তবেই সেই ম্যাজিক লিস্টটা পূরণ হবে না। এই সিনেমাটায় ম্যাজিক লিস্ট দেখাচ্ছে, কিন্তু তারও যে মোটিভ, মানে তারও যে একটা অন্য পার্সপেক্টিভ আছে সেটাকেও দেখাচ্ছে। কারণ নায়িকাটা একটা জায়গায় মানে ডায়লগ বলে যে আমাদের যে ম্যাজিক লিস্ট সেটা অনেক রকম হতে পারে, মানে আমরা যদি কাউকে হার্ট করে থাকি তো মরে যাওয়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, তাকে যা দুঃখ দিয়েছে সেটার জন্য সরি বলা, নিজের কাছের বন্ধুদের কাছে যাওয়া, তাদের কি প্রবলেম, ঠিক আছে, বা তাদের সাথে সময় কাটানো, অনেক দিক থেকে মানে বুঝিয়েছে যে ম্যাজিক লিস্ট শুধু টাকা থাকলেই হয় না, শুধু বাইরের দেশে ঘুরতে গেলেই হয় না, অনেক কিছু হয়। ম্যাজিক লিস্ট যে যার মতো করে বানাতে পারে, নিজের যে ইচ্ছাগুলো সেটা কাউকে কষ্ট দিয়ে তাকে সরি বলা হোক, মানে কষ্ট যদি দিয়ে থাকে তাকে সরি বলা হোক, বা নিজের বাবা মায়ের, অনেক রকম দেখিয়েছে, ঠিক আছে। সিনেমাটি মানে ডিটেলিং এর সাথে প্রচুর দেখিয়েছে। এবং যখন মানে সিনেমাটি শেষের দিকে যায়, ওই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, তাদের যে প্রেম, ঠিক আছে, তাদের যে ভালোবাসা, এবং দ্বিতীয় একটা পার্টিকুলার একটা সিন আছে একটা মানে চার্চে, সেইখানে যে পারফরমেন্সটা দিয়ে যে হাজব্যান্ডের যে ক্যারেক্টারটা প্লে করে, সে জাস্ট আমার মন ছুঁয়ে দিয়েছে। তার যে পারফরমেন্স, সে যখন কাঁদার রোলে আসে, ওই যে তার মানে অ্যাক্টিংটা চালু হয়, সে কাঁদছে কিন্তু কাঁদছে পারছে না, মানে কি বলবো, মানে যেহেতু সে একটা ছেলে, সে মন খুলে কাঁদতে পারে না, ঠিক আছে, সে মানে যে কাঁদছে সেই সময় তার যে ভেতরের যে এটা আমরা বুঝতে পারছি, সেই যে মেয়েটাকে কিভাবে কোন লেভেলে ভালোবাসে সেটাও আমরা বুঝতে পারছি। সে মেয়েটা চিকিৎসা করাতে চায় না, কিন্তু ছেলেটা চিকিৎসা করাতে চায়, সেখানে তাদের মধ্যে যে প্রেমটা আমরা বুঝতে পারি। এবং লাস্টে ওই যে তাদের আরেকটা বন্ধু আছে যে একজন অ্যাক্টার, তার যে পারফরমেন্সটা লাস্টে বেরিয়ে আসে, মানে লাস্টে যখন ওই ট্র্যাজেডিটা হয়, ঠিক আছে, সে একটা আনএক্সপেক্টেড জিনিস আছে এই সিনেমাটি, যেটা কেউ এক্সপেক্ট করেনি, সেটা হবে লাস্টের দিকে। এবং তারপরে এই যে ছেলেটার পারফরমেন্স এবং সিনেমাটি যেভাবে শেষ হয়, যেভাবে মিউজিকটা দিয়ে সিনেমাটি শেষ হয়, সত্যি বলছি অন্য লেভেলে চলে যায় সিনেমাটি। এবং সিনেমাটি আপনারা অবশ্যই দেখুন, দেখে জাস্ট আপনাদের কি বলবো, আপনারা আপনাকে কমেন্ট করে বলবেন যে না সত্যি আপনি একটা ফিল্ম বলেছিলেন, ঠিক আছে, অন্য লেভেলে একটা সিনেমা দেখলাম। সত্যি বলছি সিনেমাটি দেখার সময় মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, এমন এমন সিনকে ডিজাইন করা হয়েছে। সিনেমাটা পুরোটাই পজিটিভ দিক, আমার কাছে নেগেটিভ দিক সিনেমাটির কিছু নেই। সিনেমাটা জাস্ট অন্য একটা পয়েন্টে, অন্য একটা ওয়ার্ল্ডে নিয়ে চলে যায় আমাদেরকে। মিউজিকটা যে ইউজ করেছে, মানে তার নামটা আমি জানি না, কিন্তু তাকে হ্যাটস অফ, সে এই লেভেলের মিউজিক দিয়েছে। ভায়োলিন আর পিয়ানোটাকে মানে যেভাবে নিয়ে খেলেছে, যেভাবে সে মানে ইউজ করছে প্রত্যেকটা সিনে, এক একটা সিনে যেভাবে ক্যামেরাটা দাঁড়িয়ে আছে, তারা কিচ্ছু বলছে না, ঠিক আছে, তাদের মুখের এক্সপ্রেশন দিয়ে আমরা বুঝতে পারছি তাদের ভেতরে কি চলছে প্রত্যেকটা। এবং তিনজনের পারফরমেন্স, ফার্স্ট পারফরমেন্স ওই হাজবেন্ডটা যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেকেন্ড মানে যে বন্ধুর ক্যারেক্টারটা, মানে বন্ধুর ক্যারেক্টারটা প্রথমে অতটা সেই পারফরমেন্সটা বেরিয়ে আসবে না, কিন্তু সে একজন খুব মানে হেভি মানে একটা মানুষ, ঠিক আছে, সে খুব, তার মন খুব বড়, তারই টাকা দিয়ে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু লাস্টে সেই যে পারফরমেন্সটা দিয়ে যাবে সেটা জাস্ট পুরো সিনেমা জুড়ে থেকে যাবে। দুটো এবং তিন নম্বর মেয়েটা, এবং এতে যে বাবা ক্যারেক্টারটা প্লে করেছে মেয়েটার বাবা, তারও পারফরমেন্স, তাকে যে একটা বাবা হিসাবে তাকে মানিয়েছে, তাদের বাবা মেয়ের মধ্যে যে ইমোশন সেটাকে পুরো ফুটিয়ে তুলেছে, এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ইমোশন সেটাকে পুরো ফুটিয়ে তুলেছে। এবং এই যে ছেলেটা মানে যে একটা যে বন্ধুটা, তাদের মধ্যে তারা, তার সাথে যে বাকি সবার যে মানে মিলবন্ধন, যে সম্পর্ক, সেটাকেও দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তিনটে বন্ধুর কাহিনী সত্যি বলছি দেখলে তার চোখে জল চলে আসবে, এত সুন্দরভাবে ডিজাইন করেছে, এত মিউজিক সুন্দর ইউজ করেছে, অন্য লেভেলে। আপনি হাইলি রেকমেন্ড করবো আপনাদের এই সিনেমাটি দেখুন। সিনেমাটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লেগেছে, আপনাদের কেমন লেগেছে। এবং আমার তো এই সিনেমাটি দুর্দান্ত লেগেছে, ঠিক আছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটিকে নিয়ে, আপনারা অবশ্যই দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ব্যাপক লেগেছে। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেলটি নতুন করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।